এটাকে বুঝিয়ে বলে, এই নতুন জীবনের দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম। কিন্তু এটা বলার পরেই মা ড্রাগনের চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে শুরু করে। এজন্য সে বলে, আমার কাছে আর বেশি সময় নেই, কারণ এখনই ড্রাগন শিকারীরা আমাদেরকে মারার জন্য এখানে চলে আসবে। আর আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার বাচ্চাটাকে দেখে রেখো, কারণ আমরা মরে যাওয়ার পর এটাই হবে পৃথিবীর সর্বশেষ ড্রাগন। এরপর মৃত্যুর সময় মা ড্রাগনটা মেয়েটার উপরে একটা চকচকে আলো ছেড়ে দেয়, যার ফলে মা ড্রাগনটার সব জাদুময় শক্তিগুলো সেই মেয়েটার শরীরের মধ্যে ঢুকে যায়। তখন মেয়েটা বুঝতে পারে সে আগের তুলনায় অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। কিন্তু তখনই হঠাৎ করে মেয়েটার চোখ খুলে যায়, যার কারণে সে তার আশেপাশে সবকিছু দেখার পর বুঝতে পারে এটা তো শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। কিন্তু সে যখন তাদের জানলা দিয়ে বাহিরে তাকায়, তখন সে দেখতে পায় ড্রাগন শিকারীরা সেই মৃত মা ড্রাগনটাকে নিয়ে যাচ্ছে, যার ফলে সে বুঝতে পারে এটা কোনো স্বপ্ন ছিল না। এই জন্য সে তার হাতের উপরে তাকানোর পর তার হাতে একটা ছোট্ট ড্রাগনের নিশানাকে দেখতে পায়। এই জন্য এখন তার দায়িত্ব হলো সেই ড্রাগনের ডিমটাকে খুঁজে বের করে সেটার সুরক্ষা দেওয়া, কারণ শিকারীরা সেই বাবা ড্রাগনটাকেও ধরে ফেলেছিল। এই জন্য এখন সেই মেয়েটাকে সব শিকারীদেরকে মেরে সেই একমাত্র ড্রাগনের ডিমটাকে সুরক্ষা দিতে হবে।